হে গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি আবার নবদ্বীপ, কারণ আজকে দ্বিতীয় দিন পরীক্ষার। তো তোমরা দেখতে থাকো। বাতকুল্লা মোড় থেকে আমি বাস ধরে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আমি দেখি নবদ্বীপ কলেজের বাস, আর অনেকেই যাচ্ছিল, তাই আমি ওই বাসে উঠে গেলাম। আজকে আমি নবদ্বীপ ব্রিজ হয়ে যাব, আজকে নৌকা পার হব না। তো তোমরা দেখতে থাকো। আমি কলেজের সামনে নেমে পড়লাম। তারপরে এসেই দেখি প্রিয়াঙ্কা আর গৌরীকেও চলে এসছে। তো আমাদের তো টাইমও হয়ে গেছে, আজকে আমি অনেকটা লেট করে ফেলেছি। এখন আমরা চলে যাচ্ছি কলেজের ভেতরে। তারপরে আমাদের পরীক্ষা হয়ে গেছে, আর প্রিয়াঙ্কার মার কাছে আমরা ফোনটা রেখে গেছিলাম, দিয়ে প্রিয়াঙ্কার মার থেকে আমরা ফোনটা নিয়ে নিলাম। আর গাইস, এটা হচ্ছে প্রিয়াঙ্কার মা। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর গাইস, আমি এখন ঘাট পার হয়ে নৌকা করেই যাব। এবার আমরা সবাই মিলে চলে আসলাম টোটো করে ঘাটে। তারপর আমাদের দুজনের তো মনটাও খারাপ হয়ে গেল, কারণ ও যাবে মায়াপুর ঘাট আর আমি যাব মহেশগঞ্জ ঘাট। আলাদা আলাদা হয়ে যেতে হবে এখন গাইস। এরপর আমি চলে আসলাম এই সাইড থেকে টিকিট কেটে নিয়ে নৌকা ধরার জন্য। আর গাইস, আমার না নৌকাতে উঠতে ভীষণ ভাল লাগে। আগে ভীষণ ভয় পেতাম, আর আগের দিন এসেছিলাম, তারপর থেকে আমার ভয়টা চলে গেছে। তারপরই আমার সোনির সঙ্গে দেখা হয়ে গেল, এবং আগের দিন যে কাকিমাদের সঙ্গে বা ওই বান্ধবীগুলোর সঙ্গে এসেছিলাম, ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। কি বলবো গাইস তোমাদেরকে। আর আর যা রোদ আর গরমে আর আমরা নৌকাতে দাঁড়াতে পারছিলাম না। ফাইনালি খেয়াঘাটে চলে আসলো নৌকা। তারপরে এসেই দেখি বাস, আর ওই কাকিমারা বাসেই যাবে, ওরা শ্যামপুর নেমে যাবে আর আমি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে চলে আসব। দিয়ে বাস স্ট্যান্ড থেকে আমি আবার বাস ধরে বাতকুল্লা মোড়। তারপরে আমি আবার বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম। আমার অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে বাস থেকে নেমেই দেখলাম আমি সুড়সুড়ি, আর সুড়সুড়ি আমি ছোটোবেলা থেকে খেতে পছন্দ করি। দিয়ে খেতে খেতে বাড়ি যাচ্ছি গাইস। তো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।